দোস্ত, তুই যে প্রেম করতেছিস ওই মায়ের সাথে, তুই কি শিওর? যে মানুষটি নিজের তৈরি কন্টেন্ট আর অনবদ্য হাসিতে প্রতিনিয়ত সবার মুখে হাসি ফোটাতেন, যার চারপাশটা ঘিরেই থাকতো রঙের মেলায়, তিনি আজ সংবাদ শিরোনামে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রাণবন্ত উপস্থাপনা আর জীবন ঘনিষ্ঠ কন্টেন্ট দিয়ে তরুণ দর্শকের হৃদয়ে জায়গা করে নেওয়া জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর কায়না কাইসার পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে। তার এই আকস্মিক বিদায় যেন মেনে নিতে পারছে না কেউ। সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে বইছে শোকের ছায়া। স্তব্ধ সহকর্মী ও অনুরাগীরা। যেখানে যাই নিজেকে পাই তোমারই। কন্টেন্ট ক্রিয়েটর রাকিন আফসার বলেছেন, তুমি মোমবাতিতে ভরা একটা ঘরে ঝাড়বাতি ছিলে কারিনা, আল্লাহ হাফেজ, আবার দেখা হবে। কারিনার ঘনিষ্ঠ বন্ধু কন্টেন্ট ক্রিয়েটর ডানা শোক প্রকাশ করে জানিয়েছেন, এমন একটা দিনও মনে পড়ে না যেদিন আমাদের কথা হয়নি। সে আমাকে শিখিয়েছিল কিভাবে বাঁচতে হয়। কে তার কতটা আপন সেই হিসাব না করেই সে পৃথিবীর সবাইকে আগলে রাখত। গত জন্মদিনে বলেছিলাম কারিনা হইছে, আর বার্থডে প্ল্যান করতে হবে না। ও জবাবে বলেছিল, আমি যতদিন বেঁচে আছি সারা জীবন করব। হয়তো তুই আল্লাহর খুবই প্রিয় ছিলি, আর সেজন্যই তিনি তোকে এত তাড়াতাড়ি নিজের কাছে নিয়ে গেলেন। আমাদের আবার দেখা হবে বন্ধু। আল্লাহ তোকে জান্নাতে সবচেয়ে ভালো জায়গায় রাখুন। প্যারা নিও না মামা, আমাদের জন্য ফার্স্ট ক্লাস গাড়ি ঠিক করে কই সে ফার্স্ট রিফাত ভাই আমাদের দেখাবে। জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর রাফসান দা ছোট ভাই কায়নার এমন মৃত্যুকে বিশ্বাস করা কঠিন জানিয়ে সবাইকে তার বিদেহী আত্মার জন্য দোয়া করতে বলেছেন। সঙ্গীত শিল্পী তাশরিফ খান কাছের মানুষদের যত্ন নেওয়ার আহ্বান জানিয়েছেন। তার ভাষ্যে, কার সাথে কার কখন শেষ দেখা হয় কেউ বলতে পারবে না। অভিনেত্রী পূজা চেরির ভাষ্যে, সেদিনই দেখা হয়েছিল কায়নার সাথে, তাই এমন মৃত্যু মানতেই পারছেন না তিনি। বাদ যাননি রাবা খানও। আবেগ আপ্লুত হয়ে লিখেছেন, একটি প্রতিভাবান সৃজনশীল আত্মা খুব দ্রুতই চলে গেল। কারিনা তার কাজের মধ্যে দিয়ে সব সময় বেঁচে থাকবে। সাদা কালো একটি ছবি পোস্ট করে উপস্থাপক রুম্মান রশিদ জানান, কারিনার এই ছবিটি তুলে যখন সাদা কালো এফেক্ট দিয়ে হোয়াটসঅ্যাপ করেছিলাম, কারিনা বলেছিলেন, ওয়াও কি জোস, আমাকে তো নায়িকা নায়িকা লাগছে, আমি মারা যাবার পর এই ছবিটা দিয়েন। কারিনা যেখানেই থাকেন ভালো থাকবেন। কেবল কন্টেন্ট ক্রিয়েশনে সীমাবদ্ধ ছিলেন না কায়না কাইসার। অভিনয় এবং চিত্রনাট্যেও দেখিয়েছেন নিজের মুনশিয়ানা। গল্প লিখতে গিয়ে জীবনের মাঝপথে নিজেই যেন হয়ে গেলেন না ফেরার দেশের এক বিষাদময় গল্প। লিভার সংক্রান্ত জটিলতায় বেশ কয়েকদিন ধরেই মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিলেন কারিনা। অবস্থার অবনতি হলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য গেল সোমবার রাতে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে নেওয়া হয় ভারতের চেন্নাইয়ে। সেখানে লিভার ট্রান্সপ্ল্যান্টের সব প্রস্তুতি চললেও শেষ রক্ষা আর হয়নি। শুক্রবার রাতে চিকিৎসাধীন অবস্থাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই তরুণ ইনফ্লুয়েন্সার। ফারদিন মাঝার, সময় সংবাদ, ঢাকা।